আসসালামু আলাইকুম, আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভেন্ডি ভর্তা করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। রাজশাহীতে বলে ভেন্ডি আর সিলেটে বলে ঢেঁড়স, তা আমি ভেন্ডি বলছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে, একটু সামান্য তেল দিয়ে আর একটু কম আগুনে আমি ঢেকে রেখে দিয়েছি। এভাবে ঢেকে আমি 5 মিনিটের মতন ভেন্ডিকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে আমি 4-5টা শুকনো মরিচ তেলে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এইগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে ভর্তা করব। আর এভাবে যদি আপনারা ভর্তাটা করেন, আপনারা দেখবেন এই ভর্তাটা মানে ভেন্ডি ভর্তাটা কী স্বাদ লাগে। গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আসলে ছোটোখাটো জিনিসে, অল্প জিনিসেও দেখবেন অনেক স্বাদ থাকে যদি আপনি করতে পারেন। মানে বলে না যে নাচতে না জানলে উঠান ব্যাকা একটা কথা থাকে। তা আপনি যে কোনো কিছু দিয়ে যদি একটু পটল ভর্তা করেন, সে পটল ভর্তাটাও যদি আপনি ভালো করে একটু বেশি করে একটু তেল পেঁয়াজটা একটু বেশি করে দেন, তাহলে আপনার ভালো লাগবে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না হলে ভালো লাগে না। এই যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, হালকা একটু মোটা। আর আমি পেঁয়াজটা একটু বেশি দিই, আর আমি ভর্তাতে পেঁয়াজ বেশি দিই। আমার পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না। আমার কথা হলো, আমি ভর্তা ভাতই খাবো, কিন্তু স্বাদ মতন খাবো। আমার হলো মাছ মাংস যে খেতে হবে এমন কোনো কথা না। আমি ভর্তা ডাল দিয়েও খাবো, কিন্তু সব কিছু আমার পরিপাটি মানে বেশি থাকা লাগবে। এই যে আমি পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম, বেশি করে দিয়ে সুন্দর করে মেখে নিব। এখন আমি তেলটা দিব, এই যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আর মরিচ যে যতটুক ঝাল খেতে পছন্দ করেন সে সেতটুক দিবেন। তেল দিয়েছি, আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, তা আমি আরেকটু তেল দিব। এই যে আরেকটু তেল দিয়ে নিলাম, কারণ এই ভর্তাতেও তেলটা একটু বেশি দেওয়া লাগে। এই দেখেন আমার ভর্তার কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে যদি আপনারা ভর্তা করেন, তাহলে আপনারা বলবেন সেই স্বাদ। ওকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।